অবাত হাসে হতাশার কালো মেঘে যায় গো বেশে, দুঃখের আদার শেষে আলোর প্রবাত হাসে হতাশার কালো মেঘে যায় গো বেশে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ডাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ডাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে, জলে পড়ে খাটি সোনা হও গো শেষে। জলে পড়ে খাটি সোনা হও গো শেষে, দুঃখের আদার শেষে আলোর প্রবাত হাসে হতাশার কালো মেঘে যায় গো বেশে। হতাশার কালো মেঘে যায় গো বেশে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ডাকা ব্যথার কাঠায়। ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে, জলে পড়ে খাটি সোনা হও গো শেষে। জলে পড়ে খাটি সোনা হও গো শেষে। সকলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেরাজ? তাহলে খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তাহলে জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল হচ্ছে কোরআন এবং হাদিসের মাহফিল, ঠিক কি না? ওয়াজ মাহফিল আমরা যারা ভালোবাসি, আমরা যারা ওয়াজ মাহফিল করি এবং আমরা যারা ওয়াজ মাহফিলে আসি, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেয়, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসে, তাকেই আসার তৌফিক দেয়, সুযোগ দেয়। আমরা কেউ শরীরের শক্তি দিয়ে, টাকার শক্তি দিয়ে, ক্ষমতার পাওয়ার দিয়ে এখানে আসতে পারি নাই। আমরা আসতে পেরেছি একমাত্র আল্লাহ তাআলার করুণায়। আল্লাহ পাক যাকে ভালোবাসে, আল্লাহ পাক যাকে মুহাব্বত করে, তার জন্য দ্বীনের রাস্তা সহজ করে দেয়। চিৎকারে মেলে বলেন সুবহানাল্লাহ। ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলে, আমি তার অন্তরটাকে ইসলামের জন্য জাগ্রত করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, মান ইউরিদিল্লাহু বিহি, আল্লাহ পাক যাকে পছন্দ করে, ফাকহিহু ফিদ্দীন, তাকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, আমি তোমাদেরকে আযাব দিয়ে আমার কি লাভ হবে? জাহান্নামের আযাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার কষ্ট, দুনিয়ার দুঃখ, দুনিয়ার বেদনা, দুনিয়ার যন্ত্রণা, আমরা ভোগ করি কি করি না? কম বেশ যন্ত্রণা, অশান্তি, কম হোক বেশি হোক, আছে না নাই? আচ্ছা, আবার সুখ শান্তি, হাসি খুশি, আছে না নাই? অর্থাৎ দুঃখ কষ্ট হাসি খুশি সব কিছু মিলেই কি এই দুনিয়া। কিন্তু জাহান্নামের মধ্যে কোনো শান্তি নাই, ঠিক কি না? আছে?
জাহান্নামের মধ্যে কি আরাম আছে, আয়েশ আছে? আর জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ নাই, জান্নাতের মধ্যে কোনো ফতনা ফাসাদ নাই, জান্নাতের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। জান্নাতের মধ্যে মৃত্যু নাই, জান্নাতে শুধু আছে সুখ আর সুখ। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? সেই জান্নাত যে আছে বিশ্বাস হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সবগুলো জান্নাত, জান্নাতের নাজ নেয়ামত নিজ চোখে অবলোকন করেছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখেছেন আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে কি দুনিয়াতে পাঠাইছে নাকি জান্নাতে রেখেছে? কেন দুনিয়াতে কেন পাঠাইলেন না? জান্নাতে কেন রাখলেন? এজন্য রেখেছেন যেন দুনিয়ার মানুষকে এসে এই জান্নাতের সুসংবাদ দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আবার জাহান্নামের শাস্তি, জাহান্নামের কষ্ট, জাহান্নামের বেদনা আমরা কি সহ্য করতে পারবো? দুনিয়ায় একটু ঠান্ডা পড়লে আমরা শীতের পোশাক পরি, ঠিক কিনা? আর একটু গরম পড়লেই আমরা পাখা লাগাই, পাখায় কাজ হয় না, এসি লাগাই, ঠিক কিনা? সেই ঠান্ডা এবং গরম কোত্থেকে আসে? কোত্থেকে আসে? আল্লাহ রাসূল বলেছে জাহান্নামে প্রতি বছর 2টা নিঃশ্বাস দেয়। কয়টা নিঃশ্বাস? 2টা নিঃশ্বাস দেয়। একটা ঠান্ডা নিঃশ্বাস আর একটা গরম নিঃশ্বাস। ঠান্ডা নিঃশ্বাসের কারণে শীত হয়, সুবহানাল্লাহ বলেন। আর গরম নিঃশ্বাস যখন ছাড়ে তখন কি হয়? গরম হয়। তো আল্লাহ রাসূল বলেছে শীতকালে তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা। সুবহানাল্লাহ বলেন। এবং শীতকালে খাওয়া দাওয়া কম না বেশি? কম না বেশি? সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত কে দিয়েছে? শাক সবজি ফল ফ্রুট খাওয়া দাওয়া গরমকালের তুলনায় শীতকালে কম না বেশি? বেশি। এজন্য আল্লাহ রাসূল বলেছে শীতকালে যখন তোমরা এগুলো খাইবা, আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভোগ করবা, তখন বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত জাহান্নাম আছে না নাই? আছে না নাই? জান্নাতে যখন একজন সবচেয়ে গরিব একজন লোক যখন জান্নাতে যাবে, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়াতে কতটুকু কষ্ট করেছো, কতটুকু বেদনা সহ্য করেছো। দুনিয়ায় সবচেয়ে যেই মুসলমানটা আল্লাহর বান্দা নবীর উম্মত, সবচেয়ে যেই উম্মতটা সবচেয়ে বেশি দুনিয়াতে কষ্ট করেছে, সবচেয়ে বেশি কষ্ট করেছে, ওই ব্যক্তিটা যখন জান্নাতে যাবে তখন তাকে প্রথম দিন জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়াতে কি পরিমাণ কষ্ট করেছো একটু বলো। তখন সে বলবে আমি দুনিয়াতে কোনো কষ্টই করি নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলবে? দুনিয়ার কষ্ট, এটা তো কোনো কষ্ট না। জান্নাতে এত শান্তি, জান্নাতে আসার পর সাথে সাথেই সে দুনিয়ার সব কষ্ট যন্ত্রণা ব্যথা বলে যাবে। সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে যেই ব্যক্তিটা যে সবচেয়ে বেশি সুখে ছিল, শান্তিতে ছিল, আরাম আয়েশে ছিল, কাফের, মুশরিক, নাফরমান, পাপিষ্ট, ইহুদি খ্রিস্টান, ওই ব্যক্তিটাকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়াতে কি পরিমাণ আরাম আয়েশ করেছো একটু বলো। সুবহানাল্লাহ বলেন। তখন সে বলবে দুনিয়াতে তো আমি কোনো সুখ শান্তিই করি নাই, দুনিয়াতে তো আমি কোনো আরাম আয়েশ করি নাই। কারণ জাহান্নামের যেই কষ্ট, এই কষ্ট এত কষ্ট, এত তীব্র, দুনিয়ার
সমস্ত সুখ শান্তি সে সেকেন্ডের মধ্যে বলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি একটা কোরআনের আয়াত শোনার জন্য, একটা হাদিস শোনার জন্য ঘর থেকে বাইর হয়ে যায় এবং ওই জায়গায় যাওয়ার জন্য নিয়ত করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা আছে না নাই? আবার জাহান্নামের রাস্তা আছে না নাই? আমরা কোন পথে চলতে চাই? জান্নাতের পথে চলতে চাই। আমরা যদি জান্নাতের পথে চলতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। কাকে আদর্শ মানতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানতে হবে। তার চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল ছাড়া যত আদর্শ আছে, রাসূলের আদর্শ ছাড়া যত আদর্শ আছে দুনিয়াতে, বাবার আদর্শ, স্বামীর আদর্শ, অমুক নেতার আদর্শ, যত আদর্শ আছে সব আদর্শ হচ্ছে দুর্গন্ধময় আদর্শ, সব আদর্শ হচ্ছে পচা আদর্শ। আপনি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যখন অন্য কাউকে নেতা মানবেন, অন্য কাউকে নেতা মানবেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, দোতার বাড়ি খাওয়াইবেন। কারণ আপনার আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ। তাকে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আল্লাহ পাক পাঠিয়েছে, যার শিক্ষা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে বাদ দিয়ে যদি কেউ অন্য কারো আদর্শ গ্রহণ করে, 10 বছর 15 বছর পর পর নেতা পাল্টায়, আসে না নাই? এই দল পাল্টায় ওই দলে যায়, ওই দলে পাল্টায়া ওই দলে যায়, সুবিধাবাদী আসে না নাই? এগুলো কোনো মানুষের আদর্শ হতে পারে না। রাসূলের সৈনিক যারা হবে, রাসূলের উম্মত যারা হবে, তার একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অলরিবাগবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সুন্দর করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, হায় ওই জনপদের মানুষগুলো, ওই বাংলাদেশের মানুষগুলো, ওই কুমিল্লা, বুড়িচং, রাজাপুর, লরিবাগের ওই জনপদের মানুষগুলো যদি, ওয়ালাউ আন্না আহলাল কুরা, ওই গ্রামের মানুষগুলো, ওই জনপদের মানুষগুলো যদি আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আল্লাহর উপর ঈমান আনতো এবং আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতগুলো তাদের জন্য খুলে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আফসোস করে বলতেছে, ওয়ালাউ আন্না হালাল কুরা, হায় এই পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমাকে বিশ্বাস করত, আমার উপর ঈমান আনতো এবং আমাকে ভয় করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আদর্শ হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করত, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে থাকি
আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি এবং আপনার বয়ান শুনি, তখন আমার ইমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ইমান কি বাড়ে এবং কমে কিনা? ইমান তো এমন নয় যে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন আবার মুসলমান হয়ে মৃত্যুবরণ করবেন। এমন কিছু কিছু কাজ আছে যেই কাজ করার মাধ্যমে আপনার ইমান ধ্বংস হয়ে যায়। যেমন শিরিক। শিরিক করলে সাথে সাথে কি হয়ে যায়? ইমান নাকেস হয়ে যায়, কেটে ফেলা হয়। আবার নতুন করে কালেমা পড়ে তার ইমান আনতে হবে। আবার কিছু কিছু কথা আছে, কিছু কিছু কাজ আছে, ওই কাজগুলো করলে ইমানটা দুর্বল হয়ে যায়। ইমান কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আবার কিছু কিছু কাজ আছে, ওই কাজগুলো করলে ইমানটা তার কলব থেকে আসমানে চলে যায়, বাতাসে দৌড়াদৌড়ি করে। আবার যখন সে তওবা করে আবার ওই ইমানটা ফিরে আসে। সুবহানাল্লাহ বলে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মজলিসে থাকি, আপনার বয়ান শুনি, আমার ইমানটা বেড়ে যায়। আমার এমন মনে হয় যেন আমি আর কোনোদিন বাড়িতে যাব না, আমি কোনোদিন সংসার করব না, বাজার করব না, ব্যবসা করব না, চাকরি করব না, বিয়ে শাদী করব না, সারা জীবন রোজা রাখবো, সব সময় নামাজ পড়ব, সব সময় কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে না, বৈরাগ্য ইসলামে কোনো স্থান নেই। তোমাকে চাকরি করতে হবে, তোমাকে ব্যবসা করতে হবে, তোমাকে রাজনীতি করতে হবে, তোমাকে ক্ষেত খামারে কাজ কর্ম করতে হবে, সব কিছু করতে হবে। আবার আমার সুন্নত তরিকায় পরিবার করতে হবে। সুবহানাল্লাহ। বিয়ে শাদিও করতে হবে। সারা বছর রোজা রাখবা, এটাও হবে না। আবার রোজা ছেড়ে দিবে রমজান মাসে, এটাও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমি তোমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কোন পন্থা? মধ্যম পন্থা। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ছিলেন একটু গাউরা। কি ছিলেন? গাউরা। শুধু প্রশ্ন করতেন, তালবাহানা করতেন। একটা বিধান নাজিল হয়েছে, কেন করব, কিভাবে করব, এরকম নাকি ওই রকম, শুধু প্রশ্ন করত। নাউজুবিল্লাহ বলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ছিল একটু বেশি আমলি। তারা কি করত? বেশি আমল করত। আল্লাহ রাসূল বলে, তোমাদেরকে মুসার ওই উম্মত বনি ইসরাইলের মতো বানাই নাই। আবার ঈসা রূহুল্লাহ তার উম্মতের মতো বৈরাগ্য বানাই নাই। আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছে মধ্যম পন্থা হিসাবে। সুবহানাল্লাহ। সারাদিন ক্ষেত কামারে কাজ করবা, সারাদিন ব্যবসা করবা, চাকরি করবা, যখন আজান হবে তখন তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহ তাআলার বিধান থেকে, আল্লাহ তাআলার হুকুম থেকে, আল্লাহর মোহাব্বত থেকে, আল্লাহর হুকুম থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়ে গেল? কে বলতেছে? কে বলতেছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তুমি কি দেখো না আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি? আমি তোমাকে দুটি হাত দিয়েছি, দুটি পা দিয়েছি, দুটি চক্ষু দিয়েছি, কপাল দিয়েছি, মুখ দিয়েছি, কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। ও বান্দা, তুমি কি দেখো না? তুমি তো ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি তো ছিলে মৃত, ফাহইয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার তো কোনো নাম নিশানাই ছিল না। আমরা এখানে যারা আছি 100 বছর আগে আমরা কি কেউ ছিলাম নাকি? ছিলাম। আবার 100 বছর পর আমরা কেউ থাকবো নাকি? এমন পালোয়ান আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি 100 বছর থাকবো?
বলতে পারবেন? এই মাহফিল থেকে বাড়িতে যাবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? এই রাত্র পার হয়ে সকালে ফজর নামাজ পড়বেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? তার মানে 1 সেকেন্ডের কোনো কি নাই, ভরসা নাই। আর 100 বছর তো দূরের কথা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার তো কোনো নাম ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, আমি তোমাকে একটা নাম দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। ও বান্দা, আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তোমাকে বাক শক্তি দিয়েছি, আমি তোমাকে যৌবন দিয়েছি, আমি তোমাকে কৌশল দিয়েছি, আমি তোমাকে শক্তি দিয়েছি চলাচল করার জন্য। সুবহানাল্লাহ। কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তাহলে ইবাদত করতে হবে কার? জিকির করতে হবে কার? বিধান মানতে হবে কার? হুকুম মানতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকলের মাথা হচ্ছে নিম্নগামী। সুবহানাল্লাহ বলেন। গরুর মাথা কি উচ্চগামী না নিম্নগামী? ছাগলের মাথা তাকে হাত দিয়ে খায় না ডাইরেক্ট মুখ দিয়ে খায়? বাঘ বলেন, শিয়াল বলেন, হরিণ বলেন, সাপ বলেন, মুরগি বলেন, যা কিছু আছে সব কিছুর মাথা কি উচ্চগামী না নিম্নগামী? নিম্নগামী করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন উচ্চগামী করে। সুবহানাল্লাহ বলেন। ওই মাথা আল্লাহ তাআলা ছাড়া কোনো বাতিলের কাছে, কোনো পরাশক্তির কাছে নত করবে না। সুবহানাল্লাহ। এই মাথা শুধু নত করবে রুকু করার সময়, সেজদা করার সময়, নামাজে। সুবহানাল্লাহ। কল্লা চলে যাবে, এই কল্লা ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরেও এই মাথা কারোর সামনে নত হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। সফল হয়ে গেছে মুমিনেরা। সফল হবে না হয়ে গেছে? হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যখন বান্দা নামাজ পড়বে, কার বই নিয়ে? কার বই নিয়ে? নামাজ যখন আমরা দাঁড়াই, কাকে ভয় করতে হবে? নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি আমরা ব্যবসার চিন্তা করি, কৃষিকাজের চিন্তা করি, চাকরির চিন্তা করি, তাহলে কি নামাজ হবে নাকি? যখন আপনি নামাজে দাঁড়িয়েছেন, কার সামনে দাঁড়িয়েছেন? নামাজে যখন আপনি দাঁড়িয়েছেন, হাত তুলেছেন কান পর্যন্ত, আবার আসামির মতো দুটি হাত আপনি করলেন, নাভির কাছে বেঁধে দিলেন। আপনি যখন সূরা ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করছেন কার? আর রহমানির রহিম প্রশংসা করেছেন কার? মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, দুনিয়ায় চলতে গিয়ে কত পথ দেখলাম, কত মত দেখলাম, কত নেতা দেখলাম, আসলো আর গেল। হে আল্লাহ, এই ফতনা ফাসাদের জমানায় কত ফতনা ফাসাদ। হে আল্লাহ, আমাকে সঠিক সহজ সরল পথ জান্নাতের পথে আমাকে পরিচালিত করে দেন। সুবহানাল্লাহ। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, ওই সমস্ত লোকদের মতো আমাকেও আপনি হেদায়েত দিয়ে দেন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের মতো আমাকেও কি দেন? নিয়ামত দেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
ওই সমস্ত লোক যাদেরকে আপনি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, ওই ইহুদি খ্রিস্টানদের মতো আমাকে বানাইয়েন না। আমিন বলেন। ও লরিবাগবাসী, এই আজকের মাহফিলটা এমন একটা মাহফিল, পরিবর্তন হওয়ার দিন এসেছে। নিজেকে একটু পরিবর্তন করার সুযোগ এসেছে, তওবা করার সুযোগ এসেছে। জীবনের এমন একটা মুহূর্ত আসবে আপনি তওবা করতেও পারবেন না, তওবা করতে পারবেন না। জীবনের এমন একটা সময় আসবে যখন এই কোরআনের এই আয়াতগুলো কোরআনে থাকবে না, সব আসমানে উঠে যাবে। জীবনের এমন একটা সময় আসবে মনে হবে হায় যদি কোরআন শরীফটা একটু পড়তে পারতাম। জীবনের এমন একটা মুহূর্ত আসবে তখন আফসোস করবেন হায় যদি নামাজ কাজা না করতাম। জীবনের এমন একটা সময় আসবে যখন চামড়াগুলো ঢিল হয়ে যাবে, রগগুলো ঢিল হয়ে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কেউ সমাজের মধ্যে দাম দিবে না। তখন মনে হবে হায় এই জীবনটাকে অযথায় বৃথায় কেন এভাবে নামাজ তরক করলাম, কেন কোরআন থেকে দূরে সরে গিয়েছিলাম। হায় যদি আমি খাঁটি মুসলমান হইতাম, হায় আমি যদি খাঁটি রাসূলের উম্মত হইতাম, তাহলে আজকে আমার কবরটা কত না সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সমস্ত কাফেররা আফসোস করবে, তখন তারা বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় যদি মুসলমান হইতাম কতই না ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষেরা তোমরা ওই দিনকে ভয় করো, ইয়াউমা লা ইয়ানফাউ, যেদিন কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, মালু ধন সম্পদ, ওয়ালা বানুন সন্তানাদি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আমরা একটু অহংকার করি, আমার তো টাকা পয়সা আছে, আমার তো ধন সম্পদ আছে, আমার তো সন্তান আছে, ঠিক কি না? অহংকার করি কি করি না? আল্লাহ পাক এই কথাটাই বলেছে, বান্দা ওই দিনকে ভয় করো যেদিন তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে মানুষদেরকে বলে দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও দুনিয়ার মানুষেরা আমি এমন একটা কিতাব তোমাদের জন্য নাজিল করে দিলাম যার মধ্যে সমস্ত কিছুর সমাধান আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু কোরআনে আছে না নাই? আছে। সব কিছু সমস্যার সমাধান কোরআনে রয়েছে। এখন ভালো করে বোঝেন, আমি আমার ওয়াজে ঢুকতেছি। এখন আমাদের এই দেশে আমরা যারা বাংলাদেশি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশ নিয়ে। কি নিয়ে? দেশ নিয়ে। আমাদের দেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে? এই যে একটা স্বাধীন দেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত আমরা উন্নতি করতে পারলাম না, ঠিক কি না? উন্নতি করতে পারলাম না। আমাদের অনেক পরেও এমন রাষ্ট্র আছে যারা স্বাধীন হয়েছে, যেমন মালয়েশিয়া, তারা আজকে আমাদের থেকে অনেক উন্নত, ঠিক কি না? কিন্তু আমরা উন্নতি করতে পারলাম না। তাহলে আমাদের সমস্যা কোথায়? ওই সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তোমরা কোনো সমস্যায় পড়ে যাবে, যখন তোমাদের সামনে অন্ধকার দেখবে, কোনো রাস্তা পাবে না, যখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, যখন তোমাদের সামনে আমাবস্যার অন্ধকার চলে আসবে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ বলে। কার দিকে ফিরে যাও?
আল্লাহ এবং আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহ এবং আল্লাহর দিকে যখন আমরা ফিরে যাব, তখন তার সমস্যার যেই সমাধানটা রয়েছে এটা কে দিবে? আল্লাহ পাক দিবে। খুতবার শুরুতে মোকাম্মেলি নিজামে হায়া পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা হজ্জের 41 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরার নাম কি? সূরা হজ। আয়াত নম্বর কত? 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায় অথবা আমি যাদেরকে ক্ষমতা দেই অথবা যখন তারা ক্ষমতায় যায়, তাদের কর্মসূচি 4টা। কয়টা? 4টা। 1 নম্বর কর্মসূচি হচ্ছে আকামুস সালাহ, তারা নামাজের আইন কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি, নামাজটা কেন দেওয়া হয়েছে? নামাজটা এমনি এমনি দেয় নাই। নামাজ আল্লাহ পাক কেন দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। নিশ্চয় এই নামাজ তোমাদেরকে সমস্ত অশ্লীল পাপাচার, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে, চুরি ডাকাতি দুর্নীতিবাজ সমস্ত খারাপ জিনিস থেকে তোমাদেরকে এই নামাজ তোমাদেরকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। যখন রাষ্ট্রের মধ্যে সবাই নামাজ পড়বে, নামাজ তাকে চুরি থেকে বাঁচিয়ে রাখবে, নামাজ তাকে ডাকাতি থেকে বাঁচিয়ে রাখবে, নামাজ যে ব্যক্তি পড়বে তাকে সন্ত্রাসী থেকে বাঁচিয়ে রাখবে, দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখবে, জিনা ব্যভিচার সুদ ঘুষ অন্যায় পাপাচার সমস্ত খারাপ কাজ থেকে নামাজ তাকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা ক্ষমতায় থাকবে তাদের কর্মসূচি কয়টা? 4টা। 1 নম্বর কর্মসূচি হচ্ছে তারা নামাজের আইন পাস করবে। কোথায়? সংসদে। কোথায় আইন পাস করবে? সংসদে পাস করবে। যখন সংসদে নামাজের আইন পাস হয়ে যাবে, যখন আজান হবে, তখন দলে দলে মানুষগুলো মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। মসজিদ যখন মুসল্লিরা যায়, সামনের কাতারে গিয়ে যখন একজন গরিব মানুষ বসে গেল, তারপর যখন একজন ধনাঢ্যবান ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, সে কি বলতে পারবে তুমি কেন সামনের কাতারে বসেছ? যাও পিছে যাও। তুমি কেন আগে এসেছো? যাও পিছনে চলে যাও, মসজিদ থেকে বাইর হয়ে যাও। বলতে পারবে? নামাজ তাকে কি শিক্ষা দিল? তার মাঝে কোনো বড় লোক ছোট লোক, ধনী গরিব, মিসকিন ফকির, রাজা বাদশাহ কোনো ভেদাভেদ নাই। আল্লাহর ঘরে সকলের অধিকার সমান কে করে দিয়েছেন? ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যেও সকলের অধিকার কি সমান, কোনো বৈষম্য করা যাবে না। সুবহানাল্লাহ। নামাজ কি শিক্ষা দিল? কোনো বৈষম্য নাই, সকলের অধিকার কি সমান। আর নামাজটা পড়তে হবে সময় মতো। নামাজ সময় মতো আদায় করা ফরজ করে দিয়েছেন, তার মানে ঠিক সময় মতো নামাজটা আদায় করতে হবে। নামাজ আপনাকে টাইমিং শিখায়। কি শিখায়? টাইমিং শিখায়। নামাজ পড়ার আগে আমরা ওযু গোসল করি কি করি না? নামাজ আপনাকে পবিত্র করে দেয়, নামাজ আপনাকে বৈষম্য দূর করে দেয়। নামাজ যখন আপনারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ান, তখন ধনী গরিব মিসকিন সবাই একসাথে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা? কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ নাই, সবাই সমান।
সকলের অধিকার কি সমান। নামাজে আমরা একজন ইমাম বানাই কি বানাই না? বানাই কি বানাই না? নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, তোমরা যখন ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাতারবদ্ধ হয়ে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গিয়েছ, একজনকে নেতা বানাও। কি বানাও? একজনকে নেতা বানাও। সে যখন আল্লাহু আকবার বলবে তখনও তোমরা তার পিছে পিছে আল্লাহু আকবার বলবে। সে যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা মনোযোগ করে শুনবে। সে যখন রুকু করবে তোমরাও রুকু করবে, কিন্তু তার আগে আগে তোমরা কেউ রুকু করতে পারবা না, তার আগে আগে তোমরা কেউ সেজদা করতে পারবা না, তার আগে আগে তোমরা কেউ তার আগে সালাম ফিরাতে পারবে না। নামাজ আপনাকে একজন নেতার ইত্তেবা করা শিখিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ যেমন একজন নেতা সাব্যস্ত করতে হয়, একজন নেতা বানাতে হয়, ঠিক তেমনি ভাবে এই সমাজের জন্য একজন আদর্শবান, একজন নিষ্ঠাবান, একজন চরিত্রবান, একজন আল্লাহওয়ালা, একজন নবীওয়ালা চরিত্রবান মানুষকেও নেতা বানাতে শিখিয়ায়। সুবহানাল্লাহ বলেন। নামাজের আইন যখন কায়েম হয়ে যাবে, যারা নামাজ পড়তে মন চাইবে সে তো অবশ্যই নামাজে চলে যাবে। আবার কিছু কিছু মানুষ থাকবে যাদের নামাজ পড়তে মন চায় না, আছে না নাই? কোরআন শরীফ তেলাওয়াত করতে মন চায় না, ভালো কাজ করতে ভালো লাগে না, আছে না নাই? সবাই যে ভালো হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি এটা চিন্তা করে বসে থাকেন না যে সব মানুষ ভালো হয়ে যাবে, এমনি এমনি দিন কায়েম হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। তাহলে আল্লাহ পাক যুগে যুগে এত নবী রাসূল প্রেরণ করতেন না। সকলের যে নামাজ ভালো লাগবে জিনিসটা এমন নয়, কিন্তু যখন নামাজের আইন কায়েম হয়ে যাবে, যার কাছে ভালো লাগবে সে তো অবশ্যই পড়বে, যার ভালো লাগে না তাকেও কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, বাধ্যতামূলক হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি রাতের বেলা নামাজ আদায় করে, আবার সকাল বেলা চুরি করে, ডাকাতি করে। অমুক লোক নামাজ পড়ে আবার অন্যায় কাজ করে। আল্লাহ রাসূল বললেন, অতি শীঘ্রই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ। অতি শীঘ্রই এই নামাজ তাকে খারাপ কাজ থেকে কি করবে? ফিরিয়ে আনবে। যখন প্রত্যেকটা মানুষ মসজিদে যাবে, অজু করে যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদ যাওয়ার পর একটা আন্তরিকতা, ভালোবাসা, অক্সিজেন শরীরের ভিতরে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মসজিদে গেলে একটু মোহাব্বত, একটু ভালোবাসা, একটু মনটা নরম হয়ে যায় না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ্জে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রাষ্ট্রীয় ক্ষমতায় যাইবে, সামনে আসতেছে ইলেকশন, নির্বাচন। সামনে কি আসতেছে? নির্বাচন। আপনি খেয়াল করবেন কোন দলের নেতারা নামাজ পড়ে, কোন দলের কর্মীরা নামাজ পড়ে, কোন দলের লোকেরা নামাজের কথা বলে। যারা নামাজ পড়ে না, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, নামাজের কোনো কর্মসূচি নাই, ওই সমস্ত লোকদের সাথে, দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কি না? কার কথা? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রাষ্ট্রীয় ক্ষমতায় যাইবে, তাদের কর্মসূচি কয়টা? 4টা। 1 নম্বর কর্মসূচি হচ্ছে নামাজের আইন পাস করবে। 2 নম্বর কাজ হচ্ছে ওয়াতাফুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা করবে। কি ভিত্তিক? যাকাত। আমাদের দেশে সবাই যদি যাকাত আদায় করত, তাহলে আমাদের দেশে কোনো গরিব থাকতো? গরিব থাকতো না। যাকাত তো তারা ঠিকমতো আদায় করে না। 3 নম্বর কাজ হচ্ছে ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। একটু ভালো করে বোঝেন, ভালো কাজ করা সহজ, নামাজ পড়া কি সহজ, টাকা থাকলে হজ করা সহজ,
টাকা থাকলে কুরবানি দেওয়া সহজ, টাকা থাকলে উমরা করা সহজ, টাকা থাকলে দান সদকা করা সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অন্যায়ের প্রতি বাধা প্রদান করা। মনে করেন এই এলাকায় গান বাজনা হচ্ছে, কি হচ্ছে? গান বাজনা হচ্ছে, ওইখানে গিয়ে আপনি বাধা দিবেন, এটা সাহস লাগবে কি থাকবে না? এটা এমনি এমনি বন্ধ হবে না। বাংলাদেশে ওয়াজ মাহফিল কমছে না বাড়তেছে? হচ্ছে। জুমার দিন ইমাম সাহেব বয়ান করতেছে, কিন্তু সুদ ঘুষ গান বাজনা অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন কমতেছে না বাড়তেছে? তার মানে ওয়াজ হচ্ছে, ফতুয়া দিচ্ছে, কিন্তু ফতুয়া কার্যকর করার জন্য এই দেশে কি নাই? আইন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যখন তোমার সামনে যখন তুমি দেখবা কোনো অন্যায় কাজ হচ্ছে, কোরআন হাদিসের বিপরীত কোনো কাজ হচ্ছে, তখন তুমি তাকে হাত দিয়ে বাধা দিবে। সুবহানাল্লাহ বলেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, এখানে হাত বলতে বুঝিয়েছেন ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা ছাড়া কখনো আপনি ইসলামকে পরিপূর্ণভাবে দেশে কায়েম করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু মদিনায় যখন তিনি গেলেন, মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হলেন, তখন যত আয়াত নাজিল হয়েছে সমস্ত আয়াতগুলো হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আর মদিনায় 10 বছর কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, সবগুলো আয়াত নাজিল হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে লোক সকল। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? অর্থাৎ ওই 10 বছর মানুষ মুসলমান হয়েছে, ওই 10 বছর মানুষ নবীজির উম্মত ছিল, নবীর কথা শুনেছে, কিন্তু ইসলাম রাষ্ট্রীয়ভাবে তারা কায়েম করতে পারে নাই। তার মানে আল্লাহ পাক যত আয়াত নাজিল করেছে হে লোক সকল বলেছে, কি বলেছে? হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব জাতি। যখনই রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন পাস হয়ে গেল, যখনই রাষ্ট্রীয়ভাবে যাকাতের আইন পাস হয়ে গেল, চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে কি করে দাও? হাত কেটে দাও। জিনা করলে তাকে কি করতে হবে? এই আইনগুলো যখন ফাঁস হয়ে গেল, যাকাতের আইন ফাঁস হয়ে গেল, তখন এই সমস্ত আয়াতগুলো নাজিল হতে লাগলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ, হে ঈমানদারেরা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো শুধু ঘরে ঘরে জ্বাললেই হবে না, এই আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। এই আল কোরআনের আলো প্রত্যেকটা নেতার মাথায় মাথায় জ্বালতে হবে, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা এই আল কোরআনের আলো জ্বালাতে হবে। ঠিক কি না? আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে থেকেই প্রতিজ্ঞা নিতে হবে, ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, সামনে আর কোনো ভুল করার সুযোগ নাই। যদি এবার ভুল করেন, এমন আমাবস্যার অন্ধকার আসবে, আর কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনি সুবে সাথে হতে দেখতে পারবেন না। এই সুবে সাথে অনেক দূরে হয়ে যাবে। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আন আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতুন নাবিয়্যা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন কোন জিনিসকে? সুবহানাল্লাহ বলেন। আমাদেরও একান্তভাবে ভালোবাসার জিনিস পাত্র আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলারও ভালোবাসার পাত্র, ভালোবাসার জিনিস আছে না নাই? তো আব্দুল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালোবাসার জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কাছে ভালোবাসার জিনিস 3টা। কয়টা? 3টা। আল আউয়ালু আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা।
এটা আল্লাহ তাআলার কাছে ভালোবাসার জিনিস। সুবহানাল্লাহ বলেন। সুম্মা আইয়ু, 2 নম্বরে কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা পছন্দ করে 2 নম্বর কাজটা হচ্ছে মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। সুম্মা আইয়ু, 3 নম্বর কোনটা? আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফিস সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, অন্যায়ের প্রতিবাদ করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আমাদের লরিবাগের কৃতি সন্তান, লরিবাগের গর্ব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান মাহিরি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যেই তিনি আলোচনা করবেন। এখনো আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, দোকানপাটে বসে আছি, বা বাসায় ঘরে বসে বসে ওয়াজ শুনতেছি যে কখন আজকের মাহফিলের প্রধান বক্তা আলোচনা করবে, বা কখন মুনাজাত হবে, কখন বিরিয়ানি দিবে, তখন যাব। আমি করজোরে আহ্বান করব, এই জান্নাতের বাগানে চলে আসেন। এই আজকের মাহফিল হতে পারে আপনার জন্য হেদায়েতের উৎস। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলটা হতে পারে আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা যারা আছি, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, ঠিক কিনা? আজকে মাহফিলে আসার কারণে আল্লাহ পাক আপনার বাবার কবরটা, আপনার আম্মার কবরটা, দাদা দাদি নানা নানি বংশের মুরব্বীরা যারা অন্ধকার কবরে চলে গেছে, বিশেষ করে এই লরিবাগে যত কবরস্থান আছে, আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় যেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি যেই সূরা হজ্জের 41 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এখানে আল্লাহ পাক কি বলেছে, আমরা কি শিখলাম? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দেয়, ক্ষমতা কে দেয়? ক্ষমতা কে দেয়? আবার ক্ষমতা চুত করে কে দেয়? সম্মান কে দেয়? আবার অসম্মান কে দেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমরা তো অনেক কিছুই দেখেছি, আল্লাহ পাক সম্মান দিয়েছে, আবার জোতার বাড়ি খাওয়াইছে, আছে না নাই? এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সব কিছু বলা যায় না, আপনাকে কিছু জিনিস বুঝে নিতে হবে। আক্কেলের ধাক্কা, ব্যাক্কেলের ইশারা বুঝতে হবে। হে মুসলমান, তুমি কার উম্মত, তুমি কার অনুসারী? একজন মুমিন 2 বার ভুল করে না। কি করে না? ভুল করে না। একজন মুমিন 2 বার গড়তে পারা দেয় না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের 4টা কর্মসূচি। কয়টা? 1 নম্বর হচ্ছে নামাজের আইন পাশ করবে। সমাজের যখন সবাই নামাজি হয়ে যাবে, তখন সমাজ থেকে, রাষ্ট্র থেকে চুরি, ডাকাতি, দুর্নীতি, বৈষম্য, মানুষকে ধোঁকা দেওয়া দূর হয়ে যাবে, ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। তখন এই দেশে আর কোনো অভাব থাকবে না, গরিব থাকবে না, মিসকিন থাকবে না, ঠিক কিনা? 3 নম্বর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে। নামাজ পড়া সহজ, হজ করা সহজ, ভালো ভালো কাজ করা সহজ, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা সবচেয়ে কঠিন কাজ, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদের বৈশিষ্ট্য 2টা। কয়টা? 2টা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আজকে আমরা তো ভালো ভালো কাজ করি, সহজ, কিন্তু অন্যায়ের প্রতিবাদ আমরা করতে জানি না। একটা দেশে, একটা জনপদে তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয় যখন ওই জনপদের মানুষগুলো অন্যায়ের প্রতিবাদ করে না। ভালো কাজ না করার কারণে গজব নাজিল হয় না, অন্যায় করার কারণে গজব নাজিল হয় না। গজব নাজিল কেন হয়? যেই জনপদে অন্যায় হয়, দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়, জিনা হয়, ব্যভিচার হয়, কিন্তু ওই জনপদের ভালো মানুষগুলো পাগড়ি পরে, জুব্বা পরে, মসজিদে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না। তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নাজিল হয়? গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। যখন তোমার সামনে, যখন তুমি দেখবে অন্যায় হচ্ছে, যে কোনো অন্যায় হচ্ছে, তখন তুমি তাকে কি করবে? ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। বিয়াদিহি মানে কি? ক্ষমতা। এখানে আজকে গানের আয়োজন হবে,
আপনি কি গিয়ে বলতে পারবেন যে গান বাজনা করো না? বলতে পারবেন? যখন এই এলাকার মেম্বার, এই ইউনিয়নের চেয়ারম্যান যখন বলবে এখানে গান বাজনা হবে না, কোনো বাপের সন্তান কি আছে যেখানে গান বাজনা করবে? এটা কিসের মাধ্যমে হয়েছে? ক্ষমতার মাধ্যমে। ক্ষমতা ছাড়া আপনি কখনো ইসলাম পরিপূর্ণভাবে কায়েম করতে পারবেন না। যদি সত্যিকারী আল্লাহ তাআলাকে ভয় করে থাকেন, আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকেন, রাসূলের উম্মত হয়ে থাকেন, যদি মৃত্যুকে ভয় করে থাকেন, কবরের আযাবকে বিশ্বাস করেন, জাহান্নামকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে অবশ্যই একজন ভালো প্রতিনিধিকে নির্বাচন করতে হবে। আপনার একটা নির্বাচনে, আপনার একটা ভোটে, আপনার একটা সমর্থনে যখন ভালো মানুষ নির্বাচন হবে, সে যখন ভালো ভালো কাজ করবে, আপনার আমল নামায় তার ভালো কাজের প্রতিদান কি হবে? যোগ হয়ে যাবে। আর যখন চুরি করবে, ডাকাতি করবে, দুর্নীতি করবে, লুটতরাজ করবে, সন্ত্রাসী করবে, সমস্ত গুনাহগুলো আপনার আমল নামায় কি হবে? যোগ হয়ে যাবে। এজন্য আমার তরিবাগবাসী খুব ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, মুখ দিয়ে কি দাও? প্রতিবাদ করো। তোমার ক্ষমতাও নাই, মুখ দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য নাই, ফাবিকলবিহি, অন্তরে কি করো? গিনাহ করো। যালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। এখন আমি শেষ করে দিচ্ছি আমাদের এলাকার গর্ব, যিনি সারা বাংলাদেশে কোরআনের খেদমত করে যাচ্ছেন, যিনি সারা বাংলাদেশে কোরআনের তাফসীর করে থাকেন, সুমধুর কণ্ঠে, সাবলীল ভাষায়, সুন্দর সুস্পষ্ট ভাষায় যিনি কোরআনের তাফসীর করে থাকেন, তিনি হচ্ছে আমাদের এলাকার গর্ব, আমার বড় ভাই মাওলানা মাকসুদুর রহমান মাহিরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি এখন কোরআন হাদিস থেকে বয়ান করবেন, আপনার মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ।